ইলন মাস্ক হঠাৎ করেই হয়ে যায় নাই, বরং সে ভবিষ্যৎকে টেক দ্বারা তথা প্রযুক্তির দ্বারা চেঞ্জ করবে। এটার গন্তব্য তার আগের থেকেই সেট করা ছিল, ঠিক কিনা বলেন? জেফ বেজোস, যিনি অ্যামাজনের প্রতিষ্ঠাতা, তিনিও জানতেন যে আমি কি করব, আমার ফিউচার প্ল্যান কি, হোয়াট আই ওয়ান্ট টু বিকাম ইন মাই লাইফ। হি হ্যাড ক্লিয়ার গোল। মেসি যখন মাঠে খেলে, যদি তার সেই সময় আবেগ কাজ করে যে হায় হায় পারবো কিনা, গোল হবে কিনা, হায় হায় আমাকে কেউ ল্যাং মারবে কিনা, এই যে একটা আবেগ, আকস্মিক চিন্তা, যদি সে এটা কন্ট্রোল করতে না পারে, সে কখনো অপর পক্ষকে গোল দিয়ে পরাজিত করতে সক্ষম হবে না, ঠিক কিনা বলেন? রোনাল্ডো যখন সে মাঠে খেলছে, এত বিশাল বড় মাঠ, এত 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 অডিয়েন্স, এত দর্শক, ফেসবুকে তার লাইভ হচ্ছে, টিভিতে তার প্রচার হচ্ছে, লক্ষ কোটি মানুষ তার গেম দেখছে, এবং সে মাঠে একা প্লেয়ার যার উপর সবার ট্রাস্ট আছে, ভরসা আছে। যদি সে খেলতে গিয়ে কন্ট্রোল করতে না পারে ইমোশনকে, আবেগকে কন্ট্রোল করতে না পারে, সে নিশ্চিত হেরে যাবে। আমরা আমাদের জীবনে ডিসিপ্লিন মেনটেন করব কেমন করে? ইটস ভেরি ইম্পর্টেন্ট টু নো অ্যাবাউট, বিকজ ইফ ইউ ওয়ান্ট টু বি সাকসেসফুল ইন ইউর লাইফ, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ discipline. Motivation is nothing, discipline is everything. Motivation can't change your life, but definitely discipline can change your life. মাথায় রাখবেন, জীবনে মোটিভেশনটা আমাদের লাইফ চেঞ্জ করে না, আমাদের লাইফ চেঞ্জ করে যে বিষয়টা, এটার নাম ডিসিপ্লিন। আপনি রিসার্চ করেন, এই পৃথিবীতে যারা ইতিহাস করেছে, যারা হিস্ট্রি ক্রিয়েট করেছে, যারা বড় বিজনেস ম্যাগনেট হয়েছে, যারা বড় ব্যবসায়ী হয়েছে, যারা বড় ইসলামিক স্কলার হয়েছে, যারাই জীবনে বড় কিছু হয়েছে, তাদের লাইফে একটা কমন ফ্যাক্ট আছে, এভরিওয়ান দে হ্যাভ মেইনটেইনড দ্য ডিসিপ্লিন রোল ইন দেয়ার লাইফস। কথা ঠিক আছে কিনা বলেন? ডিসিপ্লিন মেইনটেইন করা ছাড়া পৃথিবীতে কেউ কখনো সফল হতেও পারে নাই, হতেও পারবে না। সো ইউ হ্যাভ টু মেইনটেইন ডিসিপ্লিন ইন ইউর লাইফ ইফ ইউ ওয়ান্ট টু বিকাম সাকসেসফুল ইন ইউর লাইফ। তবে মাথায় রাখতে হবে, যে বিষয়ে কথা বলছি, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। Today the matter I'm talking about is critical part in our life, এবং এই বিষয়টা এমন ক্রিটিক্যাল যে আমাদের ভবিষ্যৎ কি হবে, ইন ফিউচার আমরা কোন পজিশনে যাব, ইট ডিপেন্ডস অন দ্যাট। আপনি কি হতে পারেন আগামীতে, এটা এটা ডিপেন্ড করছে আজকের দিনে আপনি কি করছেন। কথা ঠিক আছে কিনা বলেন যুবক ভাইরা? সো ডিসিপ্লিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকে আমরা জানবো যে ডিসিপ্লিনটা আমরা মেইনটেইন করব কেমনে এটা মেইনটেইন করলে এটা আমাদের ফিউচারে ভালো কিছু করতে আমাদেরকে হেল্প করবে। আমরা 7টা টিপস জানতে চাই। বলেন সবাই, কয়টা জানতে চাই? নাম্বার 1, if you want to maintain the discipline in your life, the first rule is you have to set your goal very clearly. I repeat again, you have to set your goal clearly. যতক্ষণ পর্যন্ত আপনি আপনার গোল নির্ধারণ না করবেন যে আপনি কি হতে চান, what's your future plan, what you want to be in your life, what you want to become in your personal life, যতক্ষণ পর্যন্ত গোলটা নির্ধারণ না করতে পারবেন, আপনি আপনার কাজে স্থির হতে পারবেন না। কথা ঠিক আছে কিনা বলেন? That means if your goal is clear, then your mind becomes more focused. If your goal is clear, then your mind becomes more concentrate. যখন আপনি জানেন যে আপনি কি হবেন, কি হতে চান, আপনার গোল কি, আপনার লক্ষ্য কি, আপনার গন্তব্য কি, তখন আপনার মাইন্ড যে কোনো কাজে মুহূর্তে অ্যাক্টিভ হতে পারে, যে কোনো কাজে আপনার মাইন্ড স্থির হয়ে কাজ করতে পারে। ঠিক কিনা বলেন? For an example, think about Elon Musk. Elon Musk আজকে Elon Musk হয়েছে, he didn't become Elon Musk by accident. Actually, he had clear goal to change the future by through tech. Elon Musk হঠাৎ করেই হয়ে যায় নাই, বরং সে ভবিষ্যৎকে টেক দ্বারা তথা প্রযুক্তির দ্বারা চেঞ্জ করবে। এটার গন্তব্য তার আগের থেকেই সেট করা ছিল। ঠিক কিনা বলেন? আবার যদি এক্সাম্পল দেই, জেফ বেজোস, যিনি অ্যামাজনের প্রতিষ্ঠাতা, তিনিও জানতেন যে আমি কি করব, আমার ফিউচার প্ল্যান কি, হোয়াট আই ওয়ান্ট টু বিকাম ইন মাই লাইফ। হি হ্যাড ক্লিয়ার গোল।
দ্যাটস ওয়াই হি হ্যাজ চেঞ্জ হিজ ক্যারিয়ার। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার গোল সম্পর্কে না জানবেন এবং চেষ্টা না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারবেন না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন সেম কথা, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যেই বান্দা আমার রাস্তায় চেষ্টা করবে, যেই বান্দা চেষ্টা করতেই থাকবে, তার জন্য রাস্তা খুলে দিবে একজন। বলেন সবাই তিনি কে? আর এই চেষ্টা করার জন্য ইউ নিড টু সেট ইউর গোল। আগে জানতে হবে আমি যাব কোথায়, অ্যান্ড দেন ইউ হ্যাভ টু কিপ ট্রাইং, কিপ গোয়িং, কিপ গিভিং ইউর বেস্ট এফোর্ট। আপনি জানবেন গন্তব্য কোথায়, চেষ্টা করবেন, বাদবাকি ভরসা করবেন এক সত্তার উপরে। তিনি কে? Number one, you just have to set your goal first of all in your life. বলেন সবাই ইনশাআল্লাহ। আস্তে বললেন যুবক ভাইরা, বলেন সবাই ইনশাআল্লাহ। 2 নাম্বার, create daily routine in your life. কখন কি করবেন, কোন সময় কোন কাজ করবেন, 9টার থেকে 10টা কি করবেন, 10টার থেকে 11টা কি করবেন, এটা আপনাকে জানতে হবে। আপনি যখন ডেইলি রুটিন ফলো করবেন, আপনার প্রত্যেকটা কাজে বরকত দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? প্রত্যেকটা কাজে রুটিন ফলো করবেন। আচ্ছা একবার ভাবেন তো, আমাদের পাশেই আমাদের ভারতের যত সফল ব্যক্তি আছে, বাংলাদেশের যত সফল ব্যক্তি আছে, যদি আমি প্রশ্ন করি তবে উত্তর একটাই আসবে যে তারা প্রত্যেকেই তাদের লাইফে একটা ডেইলি রুটিন ফলো করেছে। আপনার কোন কাজ কখন করবেন যদি এটা আপনি আগের থেকেই জানেন, তবে আপনার মাইন্ড আপনাকে ট্রিগার করবে রাইট টাইমে কাজ করার জন্য। কথা ঠিক আছে কিনা বলেন? Create a daily routine in your life. যেমন দেখেন নামাজ, বলেন তো দিনে কয় ওয়াক্ত নামাজ ফরজ? মাশাআল্লাহ। আপনি যদি জোহরের নামাজ আসরে গিয়ে পড়েন, এটা কি আদা নামাজ হবে না কাজা নামাজ হবে? কাজা হবে। আসরের নামাজ মাগরিবে পড়েন, তবে এটা কি আদা হবে না কাজা হবে? দ্যাট মিনস every work has a specific time. প্রত্যেকটা কাজের একটা নির্দিষ্ট সময় আছে। ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। 5 ওয়াক্ত নামাজ, প্রত্যেকটা নামাজকে তার রাইট টাইমে ফরজ করেছে একজন। বলেন সবাই তিনি কে? অতএব ইউ হ্যাভ টু ক্রিয়েট আ ডেইলি রুটিন ইন ইউর লাইফ অ্যান্ড ইউ হ্যাভ টু লিড ইউর লাইফ অ্যাকর্ডিং টু দ্যাট রুটিন। যেই সময়ে যেই কাজ সেই কাজ তখন করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কিন্তু 3 নাম্বার, টাইম ম্যানেজমেন্ট করবেন কেমনে? প্র্যাকটিস টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু মেনটেন ডিসিপ্লিন ইন লাইফ। যদি আপনি ডিসিপ্লিন মেনটেন করতে চান, আপনাকে প্র্যাকটিস টাইম ম্যানেজমেন্ট জানতে হবে। আমি খুব সহজ উপায় বলছি, একটা ক্যালেন্ডার রাখবেন সামনে, একটা ডায়েরি রাখবেন এবং সবসময় কলম রাখবেন। একটা ব্ল্যাক পেন রাখবেন, একটা রেড পেন রাখবেন, যদি সম্ভব হয় একটা সবুজ পেন রাখবেন যেটার রং হবে সবুজ, আই মিন গ্রিন কালার। আচ্ছা, এবং আপনি একটা টাইম ট্র্যাকার ওয়াচ পাওয়া যায়, যেটা আপনার টাইমটা ওপেন করার পরে 0 থেকে স্টার্ট হয়। যখন কাজ আপনি শুরু করছেন, টাইমার ওয়াচ রাখবেন হাতে, টিপ দিবেন, কাজটা চলছে, আপনি টাইমার দেখছেন, এই টাইম হয়ে গেছে, কাজটা 1 ঘন্টা হয়ে গেল, ডায়েরিতে লিখে ফেলেন যে আমি 9টা থেকে 10টা আমার কাজ যে ছিল আমি সম্পূর্ণ করে ফেলেছি। পুরো দিনের যত কাজ আছে লিখবেন যে আমি এই টাইমে এই কাজটা করে ফেলেছি। যদি দিনটা সফল যায়, ক্যালেন্ডারে একদম গ্রিন কালারের চিহ্ন দিয়ে দিবেন যে আমার এই দিনটা জুলাই মাসের 5 তারিখ, মাশাআল্লাহ ইটস সাকসেসফুলি ডান, আমি কাজ করতে পেরেছি। এভাবে যদি আপনি টাইম ম্যানেজমেন্টটা করতে পারেন না, যখন হবে ভালো কাজ দিবেন গ্রিন চিহ্ন, কাজ করতে পারেন নাই তখন দিবেন রেড চিহ্ন। রেড চিহ্ন দিলে আপনার মাথা গরম হয়ে যাবে যে অমুক মাসের অমুক তারিখে আমি কাজটা করতে পারি নাই, সো টুমরো আই হ্যাভ টু গিভ মাই বেস্ট এফোর্ট। এই যে টাইম ম্যানেজমেন্ট, এটা যদি করতে পারেন, আপনাকে আল্লাহ ডিসিপ্লিন করতে আপনার লাইফকে সবচেয়ে বেশি সাহায্য করবে। পড়েন সবাই সুবহানাল্লাহ। এটা নবীদের গুণ, এটা সাহাবা একরামদের গুণ। প্র্যাকটিস টাইম ম্যানেজমেন্ট। ওনারা টাইমটাকে কন্ট্রোল করতেন। টাইম তাদের কন্ট্রোল করতো না, বরং তারাই টাইমকে কন্ট্রোল করতো। আল্লাহু আকবার। এটা হচ্ছে 3 নাম্বার উপায়। 4 নাম্বার আমল,
মাথায় রাখবেন, যদি আপনি আপনার লাইফে ডিসিপ্লিন মেনটেন করতে চান, সবচেয়ে ইম্পর্ট্যান্ট রোল হচ্ছে স্টে কনসিস্টেন্ট। স্টে কনসিস্টেন্ট, ধারাবাহিক কাজ করেন। আজকে করবেন, কালকে বাদ, কালকে করবেন, পরশু বাদ। ইটস নট ডিসিপ্লিন। ডিসিপ্লিন হচ্ছে ইটস নট অ্যাবাউট ডুইং সামথিং গ্রেট অনস, ইটস অল অ্যাবাউট ডুইং দ্য রাইট থিংস এভরি ডে। ডিসিপ্লিন মানে একটা শ্রেষ্ঠ কাজ একদিন করলাম, বাদ বাকি দিন বাদ, তা নয়। ডিসিপ্লিন মানে আমার জীবনের যে গন্তব্য, সে গন্তব্যে পৌঁছাবার যেই কাজ প্রত্যেক দিন, এভরি সিঙ্গেল ডে, এভরি আওয়ার, এভরি মোমেন্ট, এভরি সেকেন্ড, এভরি টাইম আমি সেম কাজটা মৃত্যু পর্যন্ত করেই যাব। ঠিক কিনা বলেন? স্টে কনসিস্টেন্ট, নিজের কাজে ধারাবাহিকভাবে লেগে থাকা। যদি আপনি লেগে থাকতে পারেন তবেই আপনাকে সফলতা দিবে একজন। বলেন সবাই, তিনি কে? আল্লাহ বলছেন, ফাইন্না মাল উসরি ইউসরা, ইনডিড with every hardship there is ease, কষ্টের সাথেই আছে স্বস্তি। বাট স্বস্তি আসবে কখন? if you can be consistent in your work, যদি আপনি if you can stay consistent, যদি আপনি ধারাবাহিকভাবে কাজ করেন তবে কষ্টের সঙ্গে আপনাকে স্বস্তি দিবে একজন, তিনি কে? so stay consistent if you want to maintain discipline in your life. 5 নাম্বার, যদি আপনি আপনার পার্সোনাল লাইফে ডিসিপ্লিন মেনটেন করতে চান, সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, কন্ট্রোল ইউর ইমোশন অ্যান্ড ইম্পালসেস। মাথায় রাখবেন, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার আবেগ এবং আকস্মিক চিন্তাকে কন্ট্রোল করতে না পারবেন, ইউ কান্ট মেনটেন ডিসিপ্লিন ইন লাইফ। আপনি ততক্ষণ পর্যন্ত ডিসিপ্লিনড হতে পারবেন না। মেসি যখন মাঠে খেলে, যদি তার সেই সময় আবেগ কাজ করে যে হায় হায় পারবো কিনা, গোল হবে কিনা, হায় হায় আমাকে কেউ ল্যাং মারবে কিনা, এই যে একটা আবেগ, আকস্মিক চিন্তা, যদি সে এটা কন্ট্রোল করতে না পারে, সে কখনো অপর পক্ষকে গোল দিয়ে পরাজিত করতে সক্ষম হবে না। ঠিক কিনা বলেন? রোনাল্ডো যখন সে মাঠে খেলছে, এত বিশাল বড় মাঠ, এত 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 অডিয়েন্স, এত দর্শক, ফেসবুকে তার লাইভ হচ্ছে, টিভিতে তার প্রচার হচ্ছে, লক্ষ কোটি মানুষ তার গেম দেখছে, এবং সে মাঠে একা প্লেয়ার যার উপর সবার ট্রাস্ট আছে, ভরসা আছে। যদি সে খেলতে গিয়ে কন্ট্রোল করতে না পারে ইমোশনকে, আবেগকে কন্ট্রোল করতে না পারে, সে নিশ্চিত হেরে যাবে। অতএব যেই যুবক, যেই ছেলে, যেই মেয়ে তার লাইফের প্রত্যেকটা সিচুয়েশনে আবেগকে কন্ট্রোল করতে পারে, আকস্মিক চিন্তাকে কন্ট্রোল করতে পারে, তার সফলতা আটকায় দেওয়ার ক্ষমতা পৃথিবীতে কারো হতেই পারে না। যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? সো আবেগকে কন্ট্রোল করবেন। ডোন্ট রিঅ্যাক্ট অ্যাট দ্য ফার্স্ট প্লেস, পজ, থিঙ্ক অ্যান্ড রেসপন্ড। আমরা কিছু শুনলেই রিঅ্যাক্ট করে ফেলি, একটুতে রাগ করি, একটুতে কান্না করে দেই। না 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 না, যা ডিসিপ্লিন মেনটেন করে তার অলওয়েজ আবেগ এবং আকস্মিক চিন্তাকে অলওয়েজ কন্ট্রোল করে চলে। কথা ঠিক আছে কিনা বলেন যুবক ভাইয়ারা আপনারা? অতএব প্লিজ কন্ট্রোল ইউর ইমোশন। 5 নাম্বার। 6 নাম্বার, if you want to maintain discipline in your life, surround yourself with positive influences. Surround yourself with positivity. Surround yourself with the positive people. যদি আপনি ডিসিপ্লিন মেনটেন করতে চান, আপনার লাইফে প্রত্যেকটা মানুষ হওয়া লাগবে পজিটিভ। আপনি যে পরিবেশে আছেন, দ্য এনভায়রনমেন্ট হ্যাজ টু বি পজিটিভ। পরিবেশ ভালো, মনটা ভালো, আশেপাশের মানুষটা ভালো, মনটা ভালো। আশেপাশের মানুষ যত সুন্দর চিন্তা করে, আপনি তত ভালো থাকতে আপনার লাইফে মোটিভেট হন। ঠিক কিনা বলেন? আচ্ছা ভাবেন তো, আমাদের দেশের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে, উনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছেন। এটা এভাবে নয় যে একাই করেছেন, বরং তার ব্যাংক প্রতিষ্ঠা করার পেছনে তার আশেপাশে পজিটিভ পিপল ছিল, যারা তাকে মোটিভেট করেছে, অনুপ্রাণিত করেছে। আরে পজিটিভ মানুষ থাকলে একজন মানুষ অসফল হলেও সফলতার দ্বার প্রান্তে পৌঁছায় যায়। ঠিক কিনা বলেন? Positivity is very important part in your life. So surround yourself with positive people. আপনার লাইফের আশেপাশের মানুষ যদি পজিটিভ হয়, আপনি কাজে ফোকাস করতে পারবেন, আপনার দিলটা অলওয়েজ খুশি থাকবে, কাজে আপনি কনসেন্ট্রেট করতে পারবেন। আপনি হতাশ হয়ে গেলে আশেপাশের পজিটিভ মানুষগুলো আপনাকে আবার মোটিভেশন দিবে, আপনি আবার অনুপ্রাণিত হবেন, আপনি আবার জ্বলে উঠবেন আপন শক্তিতে। ঠিক কিনা বলেন? So surround yourself with the positive people. It's very important part in your life. Last and final.
এটা বলে আমি আমার কথাগুলো শেষ করতে চাই। লার্ন ফ্রম ফেলিয়ার্স। আপনার জীবনের ব্যর্থতার থেকে শিক্ষা গ্রহণ করবেন। अगर मैं हार गया इसका मतलब मैंने हारा नहीं, इसका मतलब मैंने कुछ सीखा है। অলওয়েজ মাথায় একটা কথা ইনস্টল দিয়ে রাখবেন, আমি কখনো হারি না, হয় আমি জিতি না হয় আমি শিখি। আমার লাইফে হার বলতে কিছু নেই, হয় আমি শিখবো না হয় আমি জিতবো, এছাড়া হেরে যাওয়া বলতে কোনো চ্যাপ্টার আমার লাইফে থাকতেই পারে না, ঠিক কিনা বলেন? আমি যদি আমার জীবনের মিস্টেক থেকে শিক্ষা নিতে পারি এবং যদি সেই মিস্টেককে স্বীকার করে নেক্সট টাইম সেই মিস্টেককে অ্যাভয়েড করে রাইট কাজ করতে পারি, আমার সফলতা আটকাই দিবে এমন কেউ পৃথিবীতে জন্মই গ্রহণ করে নাই, ঠিক কিনা বলেন? সো লার্ন ফ্রম ইয়োর ফেলিয়ার্স। আপনার ব্যর্থতা আপনার জন্য শিক্ষা। মাথায় রাখবেন, সফলতার মূল তন্ত্র হচ্ছে आप अपनी अच्छे वक्त कैसे बिताते हैं ये उस पर डिपेंड नहीं करता। कामयाबी का राज ये नहीं है कि आप अच्छे वक्त कैसे गुजारते हैं, कामयाबी का राज ये है कि आप बुरे वक्त को कैसे संभालते हैं। एक কথাটা আমি শুনেছিলাম পাকিস্তানের সবচেয়ে টপ ফেমাস ক্রিকেটার, যিনি রানিং প্রধানমন্ত্রীও ছিলেন, তার নাম হচ্ছে ইমরান খান। তিনি বলেছিলেন, कामयाबी का राज ये नहीं है कि तुम अच्छे वक्त को कैसे संभालते हो, कामयाबी का राज ये है कि तुम বুড়ে ওয়াক্ত কো কেসে সম্ভালতে হো। সফলতার মূল তন্ত্র এটা নয় যে তুমি সফল সময় কেমনে এনজয় করছো, ভালো সময় কেমনে এনজয় করছো, বরং সফলতার মূল তন্ত্র হচ্ছে তোমার লাইফ যখন ব্যাড টাইম সাফার করছে, যখন তুমি তোমার লাইফে জিরো লেভেলে আছো, তখন যদি তুমি নিজেকে সামলে ভালো কাজ করতে পারো, কিপ ট্রাইং, কিপ মুভিং, কিপ গিভিং ইউর বেস্ট, যদি করতে পারো তবেই তুমি তোমার জীবনে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারবা, ঠিক কিনা বলেন? So this is very important. Learn from your failures. যদি এই 7টা বিষয়কে সামনে রেখে লাইফে চলতে পারেন, definitely you will able to maintain discipline in your life. যদি এই বিষয়গুলো না মানেন, আপনি ডিসিপ্লিন মেইনটেইন করতে পারবেন না। অতএব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, আপনি কখনো মিথ্যাবাদীর সঙ্গে থাকবেন না, প্রতারক, বেঈমান, চিটার, বাটপার কারোর সঙ্গে আপনার সম্পর্ক নাই। অলওয়েজ বি পজিটিভ অ্যান্ড বি উইথ দ্য পজিটিভ পিপল। যদি এই আমলগুলো করতে পারেন, আপনার জীবনে আপনার চূড়ান্ত সফলতার পর্যায়ে আপনাকে পৌঁছায় দিবে একজন। বলেন সবাই, তিনি কে? মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, আজ থেকে আমরা যদি সফল হতে চাই, মাথায় রাখবো, মোটিভেশন দিয়ে লাইফ চেঞ্জ হবে না, লাইফ চেঞ্জ হবে ডিসিপ্লিন দিয়ে, লাইফ চেঞ্জ হবে কাজ দিয়ে, লাইফ চেঞ্জ হবে ধারাবাহিক কাজ দিয়ে, লাইফ চেঞ্জ হবে সেট ইউর গোল। যদি করতে পারেন তবে লাইফটা চেঞ্জ হবে। আল্লাহ আমাদের সবাইকে এই 7টা আমল পরিপূর্ণ করার তৌফিক দান করুক। আমরা সকলেই জবান খুলে মন খুলে পড়ছি আমিন।